যদি আপনার সামনে কেউ রাশিয়ার নাম উচ্চারণ করে, আপনার মাথায় হয়তো সবার আগে আসবে যুদ্ধ, পারমাণবিক অস্ত্র কিংবা পুতিনের মতো বলিষ্ঠ নেতার কথা। কিন্তু আজ আমরা দেখব একটা ভিন্ন রাশিয়াকে, এমন একটি রাশিয়া যেখানে পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ আছে, যেখানে এমন বনভূমি আছে যা গোটা অ্যামাজনকেও ছাড়িয়ে যায়, যেখানে আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে, আর মাত্র কয়েক কিলোমিটার দূরে জমে আছে হাজার বছরের বরফ। এমন একটি দেশ যেখানে আপনি পূর্ব থেকে পশ্চিমে যেতে চাইলে 11টি টাইম জোন পার করতে হবে। ভাবুন একবার, আপনি যখন ঢাকায় বসে রাত দেখছেন, সেই একই মুহূর্তে রাশিয়ার এক প্রান্তে সূর্য উঠছে, আরেক প্রান্তে সূর্য ডুবছে। এই পর্বে আমরা সেই রাশিয়াকে আবিষ্কার করব, যে রাশিয়াকে নিয়ে নিউজ চ্যানেলে কথা হয় না, কিংবা যে রাশিয়াকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না। প্রকৃতির রাশিয়া, বন্য রাশিয়া, রহস্যময় রাশিয়া। পৃথিবীতে মোট 195টি দেশ আছে, কিন্তু এই 195টি দেশের মধ্যে একটি মাত্র দেশ আছে যেটাকে দেখলেই মানচিত্রটা অদ্ভুত লাগে, কারণ সেই দেশটা এত বড় যে বাকি সব দেশ তার পাশে ছোট হয়ে যায়। রাশিয়ার মোট আয়তন 1,71,00,000 বর্গ কিলোমিটার। এই সংখ্যাটা বুঝতে হলে আমাদের একটু হিসাব করতে হবে। আমাদের বাংলাদেশের আয়তন কত? আমাদের বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের মতো 116টি দেশ একসাথে রাখলে তবেই রাশিয়ার সমান হবে। একটু ভিন্নভাবে বললে, আপনি যদি রাশিয়ার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যেতে চান, কেবল বিমানে যেতেই লাগবে প্রায় 11 ঘন্টা। ঢাকা থেকে লন্ডনে যেতে যে সময় লাগে, রাশিয়া পার হতে তার চেয়ে বেশি সময় লাগে। কিন্তু এই বিশালতার সবচেয়ে অবাক করা দিক হলো, এত বড় একটি দেশে মানুষ আছে মাত্র 14 কোটি। বাংলাদেশে 1,47,000 বর্গ কিলোমিটারে থাকে প্রায় 17 কোটিরও বেশি মানুষ, আর রাশিয়ার 1,71,00,000 বর্গ কিলোমিটারে থাকে মাত্র 14 কোটি। এর মানে হলো, রাশিয়ার বিশাল বিশাল অঞ্চলে কোনো মানুষই নেই, শুধু বন, শুধু নদী, শুধু পাহাড়, শুধু বরফে ঢাকা বিস্তীর্ণ ভূমি এবং অগণিত বন্য প্রাণী। রাশিয়ার প্রায় 65% ভূমিতে কোনো স্থায়ী মানব বসতি নেই। রাতের বেলা মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে শহরের আলোয় ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সব জ্বলজ্বল করে, কিন্তু রাশিয়ার পূর্বাংশ বিশাল কালো অন্ধকার। মানুষ নেই বলে আলোও নেই, আলো নেই বলে সেখানে প্রকৃতি এখনো অক্ষত, এবং সেই অক্ষত প্রকৃতির সবচেয়ে বড় অধ্যায়ের নাম সাইবেরিয়া। সাইবেরিয়া এই নামটা শুনলেই মনে হয় ঠান্ডা, নির্জনতা এবং অসীম দূরত্ব। কিন্তু সাইবেরিয়া আসলে কতটা বড়? সাইবেরিয়ার আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। এটি একাই পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বড়, কানাডার চেয়ে বড়, আমেরিকার চেয়ে বড়, চীনের চেয়েও বড়, এবং বাংলাদেশের চেয়ে প্রায় 68 গুণ বড়। কিন্তু এই বিশাল ভূমিতে থাকে মাত্র 3,60,00,000 মানুষ। বাংলাদেশের রাজশাহী বিভাগের জনসংখ্যার সমান মানুষ বাংলাদেশের 68 গুণ বড় একটি জায়গায় ছড়িয়ে আছে। সাইবেরিয়ার শীত কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য একটু ভাবুন। ঢাকার শীতকালের টেম্পারেচার নামে 8 থেকে 10 ডিগ্রিতে। আমরা তখন কম্বল গায়ে দিয়ে ঘরে বসি। সাইবেরিয়ার ওইমিয়াকন শহরে শীতকালে টেম্পারেচার নামে -71 ডিগ্রি সেলসিয়াসে। -71 ডিগ্রি। এই তাপমাত্রায় বাতাসে থুতু ছিটালে মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায়। গরম চা বাইরে ডাললে মুহূর্তেই বাষ্প হয়ে অদৃশ্য হয়। ধাতব জিনিস স্পর্শ করলে চামড়া আটকে যায়। তবুও এই শহরে মানুষ থাকে সারা বছর। ওইমিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থায়ী মানব বসতি। এখানে আছে এক অদ্ভুত রহস্য, পারমাফ্রস্ট। পৃথিবীর মাটির নিচে সাধারণত মাটি থাকে, কিন্তু সাইবেরিয়ার মাটির নিচে আছে হাজার বছর ধরে জমে থাকা বরফ।
কোথাও কোথাও এই বরফের স্তর মাটির নিচে 1500 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এই পার্মাফ্রস্টের ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন 1000 বছর আগের গাছপালা, 1000 বছর আগের পোকামাকড় এবং সবচেয়ে অবাক করা আবিষ্কার 40,000 বছর আগের একটি নেকড়ে শাবক, সম্পূর্ণ অক্ষত। চামড়া, পশম এসব দেখলে মনে হয় যেন কিছুক্ষণ আগেই এই নেকড়েটি মারা গেছে। 40,000 বছর আগে যে প্রাণীটি মারা গিয়েছিল, সাইবেরিয়ার বরফ তাকে এতদিন ধরে রেখেছে। তাই বলতে হয় সাইবেরিয়া শুধু একটি ভূমি নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণাগার। এবং হ্যাঁ, সাইবেরিয়ায় গ্রীষ্মও আসে। তখন টেম্পারেচার উঠে 35 থেকে 40 ডিগ্রিতে, একই জায়গায় -71 থেকে +40। পৃথিবীর আর কোথাও তাপমাত্রার এতটা বিপরীত পরিবর্তন হয় না। কিন্তু সাইবেরিয়ার সবচেয়ে বড় রহস্য তার বুকে লুকিয়ে থাকা সেই বন্যভূমি। পৃথিবীর ফুসফুস এই কথাটা বললে আমরা সবাই অ্যামাজনকে চিন্তা করি, কিন্তু এর চেয়েও বড় একটি বন আছে যার নাম আমরা অনেকেই জানি না। আপনি যদি কোনোদিন রাশিয়ার আকাশপথে উড়ে যান, ঘন্টার পর ঘন্টা জানালার বাইরের দিকে তাকিয়ে থাকুন, আপনি দেখবেন শুধু গাছ আর শুধুই গাছ। এই বনের নাম তাইগা এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলভূমির বাস্তুতন্ত্র। টাইগার মোট আয়তন প্রায় 1,20,00,000 বর্গ কিলোমিটার। অ্যামাজন রেইন ফরেস্ট, যেটাকে আমরা পৃথিবীর ফুসফুস বলি, তার আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। টাইগা তার দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের মতো 61 দেশ একসাথে রাখলে টাইগার সমান হবে। এই বনে আছে 5,000 কোটিরও বেশি গাছ। পৃথিবীর প্রতিটি মানুষের জন্য গড়ে 600টি করে গাছ। টাইগায় মূলত থাকে পাইন, স্প্রুস, ফার আর লার্জ গাছ। এই গাছগুলো এতটাই ঘন হয়ে জন্মায় যে গ্রীষ্মকালেও বনের ভিতরে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না। দুপুরবেলাতেও টাইগার ভিতরে থাকে এক রহস্যময় আলো ছায়া। কিন্তু টাইগার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা দেখতে পাই না। এই বন প্রতি বছর শুষে নেয় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড। বিজ্ঞানীরা বলেন টাইগা না থাকলে পৃথিবীর তাপমাত্রা আজকের চেয়ে অনেক বেশি হতো। টাইগা শুধু কার্বন শোষণ করে না, এই বন পৃথিবীর জলচক্রকেও নিয়ন্ত্রণ করে। টাইগার গাছপালা প্রতিদিন কোটি কোটি লিটার জলীয় বাষ্প ছাড়ে আকাশে। সেই বাষ্প মেঘ হয়, সেই মেঘ বৃষ্টি হয়ে নামে সবুজ শ্যামল পৃথিবীতে। সেই বৃষ্টির পানি ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশ পর্যন্ত উড়ে আসে। টাইগার প্রতিটি গাছ আমাদের বর্ষার সাথে যুক্ত। টাইগা হারিয়ে যাওয়া মানুষ কয়েক মাসেও বের হতে পারে না। রাশিয়ার ইতিহাসে এমন ঘটনা আছে, মানুষ টাইগায় প্রবেশ করেছে এবং কয়েক দশক পরে আবিষ্কৃত হয়েছে যে সেই মানুষটি সম্পূর্ণ বিচ্ছিন্ন, বাইরের পৃথিবী থেকে একেবারে অজানা। 1978 সালে সাইবেরিয়ার টাইগায় একটি পরিবারকে আবিষ্কার করা হয়েছিল, যারা 1930 সাল থেকে সেখানে বাস করছিল, 40 বছরেরও বেশি সময়। তারা জানতো না দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তারা জানতো না মানুষ চাঁদেও গেছে, এমনকি তারা জানতো না তারা এখন সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে। টাইগা তাদের সভ্য পৃথিবী থেকে আলাদা করে রেখেছিল। এই বনভূমির গভীরে এর পরের গল্পটা আরো অবিশ্বাস্য। কারণ টাইগার বুক চিরে রয়েছে এমন একটি হ্রদ যেটা পৃথিবীর সব নিয়ম ভেঙে দেয়। সাইবেরিয়ার বুকে আছে এমন একটি হ্রদ যেটাকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর একটি আলাদা মহাসাগর, যার নাম বাইকাল হ্রদ। বাইকালের গভীরতা 1,642 মিটার, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ। আপনাদের ধারণা দেওয়ার জন্য বলি, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সাকাহাপং এর উচ্চতা
প্রায় 1000 মিটার। সেই পাহাড়কে যদি বাইকালের ভিতরে ডুবিয়ে দেওয়া হয়, তবুও পাহাড়ের চূড়া পানির তলায় থাকবে। কিন্তু গভীরতাই বাইকালের একমাত্র রহস্য নয়। বাইকালের যে পরিমাণ মিঠা পানি আছে তা পৃথিবীর মোট মিঠা পানির 20%। পৃথিবীর প্রতি 5 লিটার মিঠা পানির মধ্যে 1 লিটার বাইকালের। বাইকালের পানি এত স্বচ্ছ যে পরিষ্কার আবহাওয়ায় পানির 50 মিটার পর্যন্ত নিচে পাথর স্পষ্ট দেখা যায়। সাধারণ হ্রদে পানির 5 থেকে 10 মিটার নিচে কিছুই দেখা যায় না। তার চেয়ে চমকপ্রদ বিষয় হলো বাইকালের পানি পান করা যায় সরাসরি, কোনো ফিল্টার ছাড়া, কোনো পরিশোধন ছাড়া। পৃথিবীতে এরকম হ্রদ আর কোথাও নেই। কিন্তু বাইকালের সবচেয়ে অবাক করা তথ্য এর বয়স। বাইকাল হ্রদের বয়স প্রায় 2,50,00,000 বছর। পৃথিবীর বেশিরভাগ হ্রদ তৈরি হয়েছে মাত্র কয়েক হাজার বছর আগে। বাইকাল তৈরি হয়েছে যখন মানুষ পৃথিবীতে হয়তোবা আসেইনি। এবং বাইকাল এখনো বাড়ছে। প্রতি বছর বাইকালের দুই পাশের ভূমি আরও আলাদা হচ্ছে। বিজ্ঞানীরা বলেন কোটি বছর পরে বাইকাল একটি নতুন মহাসাগরে পরিণত হবে। এখন যেখানে টাইগার বন, সেখানে একদিন সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে। শীতকালে বাইকাল পৃথিবীর সবচেয়ে অলৌকিক দৃশ্যে পরিণত হয়। পুরো হ্রদ বরফে জমে যায়, কিন্তু বরফগুলো দেখতে হয় স্বচ্ছ। আর সেই স্বচ্ছ বরফের নিচে নীল পানির মধ্যে দিয়ে সূর্যের আলো ভেঙে তৈরি হয় এক অবিশ্বাস্য আলোর খেলা। মানুষ এই বরফের উপর দিয়ে হাঁটে, গাড়ি চালায়, তাঁবু টাঙ্গিয়ে ঘুমায়। নিচে 1 কিলোমিটারেরও বেশি গভীর পানি, উপরে স্বচ্ছ বরফের পাতলা স্তর। এবং রাতে আকাশে যদি দেখা দেয় উত্তরের আলো, অরোরা বোরিয়ালিস, তখন বাইকালের স্বচ্ছ বরফে সেই রঙিন আলোর প্রতিফলন দেখলে মনে হয় পৃথিবী নয়, অন্য কোনো গ্রহে আপনি দাঁড়িয়ে আছেন। বাইকালে আছে 3600 এরও বেশি প্রজাতির প্রাণী, যাদের অর্ধেকেরও বেশি শুধু বাইকালেই পাওয়া যায়। রাশিয়ার একেবারে পূর্বে প্রশান্ত মহাসাগরের কিনারায় একটি উপদ্বীপ আছে, এর নাম কামচাটকা, এবং এটি পৃথিবীর সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলগুলোর একটি। কামচাটকায় আছে 160টিরও বেশি আগ্নেয়গিরি, যার মধ্যে 29টি এখনো সক্রিয়। এই মুহূর্তে তাদের মধ্যে কেউ কেউ ধোঁয়া ছাড়ছে, কেউ কেউ লাভা বের করছে। কামচাটকার সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরির নাম রিউসেবস্কায়া সোপকা। এটি ইউরেশিয়ার সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি, উচ্চতা 4754 মিটার। এই আগ্নেয়গিরি এত নিয়মিত বিস্ফোরিত হয় যে স্থানীয় মানুষদের কাছে এটা আর বিশেষ ঘটনা নয়। যেমন আমাদের কাছে বর্ষার বৃষ্টি, তাদের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কিন্তু কামচাটকার অদ্ভুত বিষয় হলো এই আগ্নেয়গিরির পাশেই আছে বিশাল হিমবাহ, আগুন আর বরফ পাশাপাশি। লাভার উত্তাপ মাটি গরম করছে, কিন্তু কয়েক কিলোমিটার দূরে 1000 বছর ধরে জমা বরফ গলছে না।